বন্ধুরা, এইভাবে তোমরা কাবলি চানার ঘুগনি, এইভাবে বলতে হলো চর্বি দিয়ে কাবলি চানার ঘুগনি, আর শীতের দিনে খেতে যা অপূর্ব লাগে না বন্ধুরা। তো দেখো, অসম্ভব সুন্দর, সবাইকে ওয়েলকাম। যা খেতে স্বাদ হয়, একবার দেখলে তোমরা ইজি করতে পারবে, আর খেতেও কিন্তু দারুণ লাগে সন্ধ্যাবেলা। তো আগের দিন দেখো ভিজিয়ে রেখেছি কাবলি চানাগুলো, এবার প্রেশার কুকারে দিয়ে দিয়েছি, আর তার সাথে সাথে দুটো আলু দিয়ে দিলাম ছুলে, আর লবণ দিয়ে দিচ্ছি। বন্ধুরা, সবাইকে ওয়েলকাম, সুস্বাগতম। কেমন হচ্ছে আমার রান্না অবশ্যই কমেন্টে তোমরা বলবে। আর তার সাথে সাথে দিয়ে দিলাম হলুদ, পরিমাণ মতন লবণ আর হলুদ দিয়ে 3টে সিটি দিব। 3টে সিটি দেওয়ার পরে নামিয়ে নিলাম। দেখো সেদ্ধ হয়েছে কি না, দেখো প্রেশার কুকার থেকে একটা বাটিতে মানে পাত্রে করলাম, খুব সুন্দর সেদ্ধ হয়েছে। 3টার বেশি 4টা সিটি দেবে না। এইবার চলে এলাম হচ্ছে মশলা। এখানে রসুন, কাঁচা লঙ্কা, আদা আর টমেটো দুটো, এগুলো সব কেটে নিব। কে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্টে জানাবে। আর তার সাথে আছে পেঁয়াজ কুচোনো। তো টমেটোটা মিক্সিতে আমি পেস্ট করে করব। আমি কিভাবে করছি তোমরা দেখলে, এইভাবে যদি করো কাবলি চানা দারুণ টেস্ট হয়। তো কড়াইয়ের মধ্যে বসিয়ে দিয়েছি, ফ্রাই প্যান দিয়েছি, কড়াই না ফ্রাই প্যানে দিয়ে দিয়েছি তেল, সর্ষের তেল, সাদা তেলেও করতে পারো। তার মধ্যে জিরে ফোড়ন, গোটা গরম মশলা, এলাচ, দারচিনি, লবঙ্গ একটু ভাজা হয়ে গেল। তারপরে দিয়ে দিলাম কুচনো পেঁয়াজ, দুটো কুচনো পেঁয়াজ দিয়ে হালকা ফ্রাই করব, বেশি ভাজবো না। চ্যানেলটা যারা নতুন সাবস্ক্রাইব করোনি, প্লিজ বন্ধুরা সাবস্ক্রাইব করে নাও। আর জিরে, লঙ্কা, আদা, গোটা গরম মশলা সব দিয়ে একটা মিক্সিতে পেস্ট করে নিলাম। যেগুলো কাটছিলাম সেগুলোকে পেস্ট করে নিয়ে ওটাও কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। আর ড্রাই মশলার মধ্যে ধনে গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, একটু গোলমরিচের গুঁড়ো, আর ঝাল যদি তোমরা খেতে চাও লাল লঙ্কাটা ভেবে চিনতে দিবে। আর দেখো এখানে চর্বিটাকে একটু আদা, লঙ্কা, কাঁচা লঙ্কা, রসুন দিয়ে আমি একটু কষিয়ে রেখেছিলাম আগে থেকে, সেইগুলো দিয়ে দিলাম। সব মশলা দিয়ে ভালো করে কষাবো। এর সাথে আমি দিয়ে দিয়েছি কিন্তু কাশ্মীরি লঙ্কা, বলতেই ভুলে গেলাম। তো কাশ্মীরি লঙ্কা দিয়ে কিন্তু মশলাটাকে ভালো করে কষাবো। কষানোর সাথে সাথে এইবার দিয়ে দিলাম টমেটো পিউরিটা, যে মিক্সিতে বেটে রেখেছিলাম, এই টমেটো পিউরিটাও দিয়ে দিলাম। সাথে দিয়ে দিলাম লবণ। মাথায় রাখতে হবে, যখন আমি সেদ্ধ করেছিলাম কাবলি চানা তখন লবণ হলুদ দিয়েছি, সেই হিসাবে কিন্তু আমি লবণ হলুদ দিলাম। এবার আলুগুলোকে হাত দিয়ে ম্যাশ করে দিলাম। মাত্র 4 থেকে 4.5 মিনিটের মধ্যে কিন্তু কাবলি চানা হয়ে যাবে। তোমরা যদি এইভাবে টেস্টি করে খেতে চাও তোমরাও দেখে নাও নতুন বন্ধুরা। আর এইবার সেদ্ধ করা দেখো কাবলি চানাগুলো দিয়ে দিলাম। মশলাটাকে কিন্তু ভালো করে কষিয়ে দিবে যতক্ষণ তেল ছাড়বে না। এইবার দিয়ে একটু খানিকক্ষণ ধরে নাড়াচাড়া করব। যতটা তোমরা ঘনত্ব রাখতে চাও কাবলি চানার ঝোলে ততটা রাখবে। তা আমি একটু ঝোল আর এই চর্বিগুলো একটু মানে দেখলে চর্বিগুলো ঠান্ডা হয়ে গেলে কিন্তু জমে যায়। এবার একটু ফুটতে দিব। ফুটানোর পরে এবার তারপরে কি করছি দেখো, গরম মশলা একটু সামান্য শাহি গরম মশলা দিলাম, তাতে আরও টেস্টটা অনেকটা বাড়িয়ে দেবে। ঝোল ফুটে উঠেছে, এবার কিন্তু আমার রেডি কাবলি চানা। বাটিতে এবার সার্ভ করব। চলো তো বাটিতে সার্ভ করে কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবে বন্ধুরা। চলে এলাম খাওয়ার টেবিলে। এবার কিন্তু আমরা সবাই মিলে খাবো। পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, ধনেপাতা কুচি, লেবু দিয়ে এবার আমরা খাবো। ও যা লোভ হচ্ছে না বন্ধুরা, তোমরাও বাড়িতে বানিয়ে নিও, আমাকে কমেন্টে জানিও। আমি তো খাচ্ছি, তোমাদের ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে শেয়ার করে নিও। আর যারা চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করে নিও। তো এখনকার মাধ্যমে রাখছি, নেক্সটে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। টাটা বন্ধুরা, আবার ফিরে আসবো, একদম যাচ্ছি না, খুব তাড়াতাড়ি আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। বাই আজকের মতন।